ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম তার একটা ভিডিও প্রকাশিত হয়েছিল গত পরশুদিন, এবং এই ভিডিওটা দেখার পরই আমার কাছে মনে হয়েছে যে এই ভিডিওটা আসলে সত্যি না, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি। এবং এই কারণে আমি এটা পেয়েও শেয়ার করিনি, কারণ আপনারা জানেন যে আমার সাংবাদিকতার দায়িত্ববোধের জায়গা থেকে আমি সবকিছু শেয়ার করতে পারি না যতক্ষণ না পর্যন্ত আমি মনে করি জিনিসটা অথেন্টিক। তো এই জন্য আমি ওয়েট করতেছিলাম, কারণ আমার কাছে মনে ছিল যে কথার সঙ্গে ফেস মিলতেছিল না বা বিভিন্ন বাচনভঙ্গি কথাবার্তা। তো তারপরে আমি শিওর হলাম যে আসলে এই ভিডিওটা কিন্তু সত্যি এবং এটাতে কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা হয়নি, বাট উনি প্রচুর ফিল্টার ইউজ করেছেন। তো এই ফিল্টার ইউজ করার কারণে কথাবার্তার সঙ্গে ঠোঁটের ব্যালেন্সটা অনেক জায়গায় নষ্ট হয়ে গিয়েছে এবং উনি কথাগুলো খুব আস্তে আস্তে বলতেছিলেন, এটা একটা কারণ হতে পারে। তো আসুন আমরা ভিডিওটা একটু শুনি। হ্যালো এভরিওয়ান, আমি ফয়সাল করিম মাসুদ। আপনারা যে হাদি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন। আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না। এটা একটা মিথ্যা বানোয়াট, একটা চক্রান্ত, যার কারণে আমি দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি। আমি দেশ ছেড়ে চলে এসেছি এখন দুবাইতে আছি। আমার দুবাইয়ের 5 বছরের মাল্টিপল ভিসা ছিল, যেভাবে হোক অনেক কষ্ট করে দুবাই চলে এসেছি। আর আপনারা এই হাদি হত্যাকাণ্ডের জন্য মিথ্যাভাবে আমার ফ্যামিলির সবাইকে জড়াইছেন। তাদের কোনো দোষ নেই, তাদেরকে আপনারা সবাই মিথ্যা হয়রানি করছেন, যেভাবে পাচ্ছেন সেভাবে অত্যাচার করছেন। আসলে এটা বলে বোঝানোর মতো না। আপনারা অনেক অত্যাচার করছেন, মিথ্যাভাবে তাদেরকে ফাঁসিয়েছেন, আমাকে ফাঁসিয়েছেন। হ্যাঁ, হাদির সাথে আমার সম্পর্ক ছিল। আমি গিয়েছিলাম তার অফিসে যাওয়ার পিছনে কারণটা হচ্ছে, আমি যেহেতু ব্যবসা করি, আমার একটা আইটি ফার্ম আছে। তো দীর্ঘ 10 বছর ধরে আমি বিজনেস করছি। এই আইটি ফার্মে অনেক কাজই হয়, সব সরকারি কাজ হয়। তো এখানে একটা কাজ ছিল অর্থ মন্ত্রণালয়, একটা কাজ ছিল আপনার খাদ্য মন্ত্রণালয়। তো এই দুটা কাজ নিয়ে আমি কথা বলতে গিয়েছিলাম। সে আমাকে পাইয়ে দিবে আশ্বস্ত করেছিল। আমি তাকে 5 লাখ টাকা দিয়েছি, অগ্রিম চেয়েছিল, এবং তার এই যে আপনার যে প্রোগ্রামগুলো, এগুলোর ডোনার হিসেবে আমাকে থাকতে বলেছিল। আমি থেকেছি এবং তার প্রোগ্রামগুলোর জন্য যত টাকা লাগতো আমি দিয়েছি। এবং লাস্ট যেদিন শুক্রবার, ওই দিনে তাকে আমি 10,000 টাকা দিয়েছি তার ওই প্রোগ্রামের জন্য। এখন কথা হচ্ছে, আমাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। এগুলো যেহেতু হাদির সাথে জামাতের একটা কানেকশন আগে থেকে ছিল, ও জামাতের প্রোডাক্ট, তো সেই জন্য জামাতিরা কোনোভাবে এই ঘটনা ঘটেছে। ওই বাইকের মধ্যে আমি ছিলাম না, এবং ওই বাইকের চালকও আমার কোনো ছোট ভাই ছিল না। আমাদের দুজনকে মিথ্যাভাবে ফাঁসিয়েছে। এখন কি বলবো, এই জন্য আমার পরিবার ভুক্তভোগী। শুনলেন ওসমান হাদির হত্যার দায় অভিযুক্ত ফয়সাল করিমের বক্তব্য। তো এরপরেই দ্য ডিসেন্ট নামে একটি পোর্টাল, যারা আসলে ফ্যাক্ট চেক করে থাকে, তারা বলেছে যে ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বক্তব্য হিসেবে প্রচারিত একটি ভিডিওর বিষয়ে আমাদের কাছে অনেকে জানতে চেয়েছেন, এবং এই ভিডিওটি সম্পর্কে দ্য ডিসেন্টের পর্যবেক্ষণ নিচে তুলে ধরা হলো। প্রথমত, এই ভিডিওটি এআই জেনারেটেড নয়, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেটেড নয়, কারণ ভিডিওতে দৃশ্যমান ফয়সালের চেহারা, মুখভঙ্গি ইত্যাদি ফয়সাল করিমের বাস্তব চেহারা এবং মুখভঙ্গির সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ রয়েছে। এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ যাচাই করে নিশ্চিত হওয়া গিয়েছে যে এই ভিডিওটি এআই জেনারেটেড নয়। অন্তত 4টা নির্ভরযোগ্য এআই যাচাই টুলে পরীক্ষা করার পর প্রতিটি টুলই ভিডিওটি এআই জেনারেটেড না বলে সিদ্ধান্ত দিয়েছে। এবং ভিডিওর একাধিক ফ্রেমে দেখা যায় যে ফয়সাল নির্দিষ্ট একটি মুখভঙ্গি করার সময় তার থুতনিতে থাকা দাড়ি অদৃশ্য হয়ে যাচ্ছে। এটা একটা প্রশ্ন। এখন দ্য ডিসেন্ট এর বিশ্লেষণ বলতেছে যে এটি মূলত ভিডিও রেকর্ড করার সময় ফিল্টার, এসব ফিল্টার অনেক সময় কিন্তু এআই প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। তো এই ফিল্টারটা অন ছিল এবং এই অন থাকার প্রভাবই এটা হয়েছে। এবং এই দাড়ি অদৃশ্য হয়ে যাওয়া দৃশ্য
এটা প্রমাণ করে না যে পুরো ভিডিওটি একটি এআই দ্বারা তৈরি কন্টেন্ট। এবং দ্বিতীয়ত, ভিডিওতে ফয়সাল দাবি করতেছেন যে তিনি বর্তমানে দুবাইতে আছেন। আসলে তিনি দুবাইতে আছেন কিনা তা শুধু এই ভিডিওর মাধ্যমে যাচাই করা সম্ভব নয়, এবং ফয়সাল নিজেও তার মুখের বক্তব্য ছাড়া দুবাইতে অবস্থানের কোনো প্রমাণ হাজির করেনি। তবে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে ফয়সালের দুবাইয়ের যে একটা ভিসা, ওখানে এটা শো করেছে। আমি জানি না এটা আসলে সত্য কি মিথ্যা। তৃতীয়ত, ফয়সাল ভিডিওতে অন্তত একটি মিথ্যা তথ্য দিয়েছেন। তা হলো, তিনি বলেছেন যে হাদিকে হত্যার সময় ব্যবহৃত মোটর বাইকে তিনি ছিলেন না। তবে দ্য ডিসেন্ট আগেই বিশ্লেষণ করে প্রমাণ করেছে যে হাদিকে হত্যার সময় ব্যবহৃত বাইকে ফয়সাল করিম এবং তার সহযোগী আলমগীর শেখ ছিলেন, এবং বাইকের পেছনে বসে গুল্লি বর্ষণকারী ব্যক্তি ফয়সাল করিম এবং বাইক চালক ছিলেন আলমগীর শেখ। এসব তথ্য পরে আইন শৃঙ্খলা বাহিনী তাদের তদন্তের মাধ্যমে নিশ্চিত হয়েছে এবং তা দেশের শীর্ষ গণমাধ্যমগুলোতে প্রচারিত হয়েছে। চতুর্থত, ফয়সাল অভিযোগ করেছেন যে ওসমান হাদি তাকে অর্থ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের দুটি কাজ তদবিরের মাধ্যমে পাইয়ে দেওয়ার বিনিময়ে অগ্রিম 5 লাখ টাকা নিয়েছিলেন। মানে ওসমান হাদি 5 লাখ টাকা নিয়েছিলেন ফয়সাল করিমের কাছ থেকে। এখন হাদির মৃত্যুর পর এই ধরনের দাবি প্রমাণ বা অপ্রমাণ করা অসম্ভব। তবে হাদির ব্যাপারে তদবির বাণিজ্যের এমন অভিযোগ এর আগে কোথাও শোনা যায়নি, বরং অন্তর্বর্তীকালীন সরকারে থাকা ক্ষমতাধর বিভিন্ন ব্যক্তির অনিয়মের বিরুদ্ধে ওসমান হাদি সর্বদাই সোচ্চার ছিলেন এবং নিজে এই ধরনের অনিয়মের সাথে জড়িত থাকলে তার জীবদ্দশায় অভিযোগ ওঠা স্বাভাবিক ছিল। তো এই হচ্ছে দ্য ডিসেন্টের পুরোপুরি বিশ্লেষণ এই ওসমান হাদির হত্যার অভিযুক্ত ফয়সাল করিমের ভিডিওর ব্যাপারে। তবে দর্শক, আমি মনে করি যে এই যেই ফয়সাল তিনি ভারতে পালিয়ে গেলেন, আমি জানি না যদি সত্যি তিনি দুবাইতে থেকে থাকেন, তাহলে আমি বলবো যে কোনো না কোনোভাবে এটা ভারত সরকারের সহযোগিতার মাধ্যমে হয়েছে, এবং এই ফয়সাল করিম বাংলাদেশ পুলিশকে বিভ্রান্ত করার জন্যই মিথ্যা তথ্য দিচ্ছেন, বাট উনি ভারতেই আছেন। আবার অনেকে বলে যে না, আসলে তিনি দুবাইতে চলে গিয়েছেন। যদি তিনি দুবাইতে গিয়েই থাকেন, তাহলে বলতে হবে যে ভারত সরকারের প্রত্যক্ষ সহযোগিতাই তিনি আসলে দুবাইতে যেতে সক্ষম হয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে দুবাই থেকে সরকার তাকে আনতে পারবে কিনা। আমি মনে করি আনতে পারবে না, কারণ আপনাদের খেয়াল আছে না যে আরাব খান যে বাংলাদেশে পুলিশ হত্যায় অভিযুক্ত, শেখ হাসিনার আমলে তার বিরুদ্ধে ইন্টারপোলের ওয়ারেন্ট জারি হয়েছে। আরাব খান কিন্তু রাজনীতি করে না, আওয়ামী লীগও না, বিএনপিও না, এবং একটা পুলিশকে মেরে পুড়িয়ে হত্যা সরাসরি অভিযোগ তার বিরুদ্ধে সহযোগিতার। কিন্তু আরাব খানকে শেষ পর্যন্ত হাসিনা সরকার আনতে পারেনি, দুবাই থেকে আনতে পারেনি। তো এখানেও আসলে কতটুকু আনতে পারবে এটা নিয়ে আমার সন্দেহ আছে। বাট এখন পর্যন্ত এটাই সংবাদ যে ওসমান হাদির হত্যার অভিযোগে অভিযুক্ত ফয়সাল করিম তিনি বলতেছেন তিনি নির্দোষ, তিনি ওই মোটর বাইকে ছিলেন না, বাট তিনি ছিলেন এটা তিনি মিথ্যা বলতেছেন। এবং দ্বিতীয়ত, তিনি আসলে দুবাইতে আছেন কি নাই এ ব্যাপারে শিওর হচ্ছে না। আর তৃতীয়ত, তিনি বলতেছেন যে ওসমান হাদির কাছ থেকে টাকা নিয়েছেন তদবিরের জন্য 5 লাখ টাকা। এটা আসলে প্রমাণ করা সম্ভব না। তবে ধারণা করা হয় যে ওসমান হাদি এই টাকা নেননি, কারণ তিনি সৎ। এবং সর্বশেষ বলা যায় যে আসলে এই ভিডিওটা এআই জেনারেটেড না, কিন্তু ফিল্টার ব্যবহার করার কারণে এটা মনে হয় এআই জেনারেটেড, কিন্তু ভিডিওটা আসলে এই ওসমান হাদির হত্যার অভিযোগে অভিযুক্ত ফয়সাল করিমের নিজের ভিডিও। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ভালো থাকবেন, ধন্যবাদ।